ও আমার সোনা মানিকেরা, জামা যুবকেরা, শোনেন রাখো বাবা, আমি যে ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে বলছিলাম, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের থাম্বা, খেজুর গাছের থাম্বা আমার নবীকে এতটা মহব্বত করেছিল, ভালোবেসেছিল, প্যার করেছিল, এতটা মহব্বত করল, ভালোবাসলো। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনা শরীফে চলে গেলে, মদিনার মানুষেরা আমার নবীকে আপন করে নিয়েছে। আল্লাহ নবী প্রথম জীবনে মসজিদে নববীটা সংকীর্ণ আকারে তৈরি করেছিলেন। প্রথম জীবনে মসজিদে নববীর কোনো মেম্বার ছিল না বাবা। আল্লাহ নবী যখন খুতবা পাঠ করতে খেজুর গাছের থাম্বাটাকে তিনি মেম্বার হিসেবে নির্দিষ্ট করেছিলেন। আমার নবী বারে বারে আল্লাহর কাছে তাকাতেন, আল্লাহ আমাকে যদি কাবাটা কিবলাটা একটু যদি পরিবর্তন করে দিতে। ও সোনামানিকেরা, জামা যুবকেরা, প্রথমে যখন মসজিদে নববীর মেম্বারটা তৈরি হয়েছিল, ওই সময় কাবা ছিল বাইতুল মুকাদ্দাস। আমার নবী আল্লাহর কাছে বারে বারে একটু তাকাতেন আর আবদার করে বলতেন, আল্লাহ আমি যে কাবাটা হিজরত করে রেখে এসেছি, আল্লাহ ওই কাবাটাকে যদি আমাকে কিবলা বানিয়ে দিতে, আমার মনটা বড় শান্তি পেত। দয়াময় মেঘের বারান্না পা আমার নবীর আর্যকে কবুল করে বাইতুল মুকাদ্দাস কিবলাটাকে পরিবর্তন করে আল্লাহ পাকের খানায়ে কাবাটাকে আমার নবীর জন্য কিবলা হিসাবে কবুল করে নিলে। ও সোনামানিকেরা, জামা যুবকেরা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা কিবলা পরিবর্তন হলো, মেম্বারটা পরিবর্তন করা লাগবে না। মেম্বারটা যখন পরিবর্তন হলো তো নতুন করে সেই মেম্বারটা তো উঠায় আনা সম্ভব? কি বলে, আলাদা মেম্বার তৈরি করে রাসূল সেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন। খেজুর গাছটা থাম্বা করে যার উপরে ঠেস লাগিয়ে রাসূল খুতবা দিতেন, ওর সোয়া থেকে রাসূল একটু আলাদা হয়ে গেলেন। এক তারিখে রাসূল মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখে ছোট্ট মাসুম বাচ্চার মতন একটা গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শুনছে। কে কাঁদে, কে কাঁদে, কোথা থেকে কান্নার আওয়াজটা আসে? রাসূল ছুটে 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 দেখেন, ঘুরে ঘুরে দেখেন ওই খেজুর গাছের থাম্বাটাই তিনি আমার নবীর বিরহে ক্রন্দন করিতেছেন। জোরে বলেন সুবহান। গাছ কথা বলতে পারে? হানা উত্তর দেন, গাছ কথা বলতে পারে? আল্লাহ কোরআন সাক্ষ্য দিচ্ছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে তাসবিহ পড়ে, আমরা সেটা বুঝতে পারি না। আমাদের সেই চক্ষুটা নেই বলেই আমরা ওদের ভাষাটা বুঝতে পারি। এই ভাষা বোঝার শক্তি দিয়েছিলেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি সকল জাতির ভাষাগুলো বুঝতে পারতেন। তাই নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে এমন একটা বাদশাহিত্ব দিয়েছিলেন, পৃথিবীর জমিন আল্লাহ কয়েকজন ব্যক্তিকে তামাম বিশ্বের বাদশাহিত্ব দান করেছিলেন। তার মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালামের নামটাও উল্লেখ আছে। বাবা, গাছ আমার নবীর বিরহে ক্রন্দন করছে। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 উস্তুনে হান্নানা নিকটে চলে গেল। ও বাবা, উস্তুনে হান্নানা, কিসে তোমায় এত ক্রন্দন করালো বাবা? কিসে তোমায় এতটা কাঁদালো বাবা? উস্তুনে হান্নানা ক্রন্দন তখনও বন্ধ হলো না। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ ওই খেজুর গাছের থাম্বাটার উপরে যেই না নিজের হাতটাকে বুনাই দিলেন অমনি অবস্থায় খেজুর গাছের থাম্বার কান্নাটা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন বাবা মুস্তে হান্নানা, ও বাবা মুস্তে হান্নানা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দুটো অফার দিলাম, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দুটো অফার দিলাম বাবা, তুমি যদি এই দুটো অফারে যে কোনো একটা অফারটা যদি তুমি ধরে নিতে পারো সেটাও তোমার জন্য মঙ্গল হবে বাবা। মুস্তে হান্নানাকে আল্লাহ নবী বলেছিলেন বাবা মুস্তে হান্নানা, প্রথম নাম্বার শর্ত হলো আমি তোমাকে যে জায়গা থেকে কর্তন করে নিয়ে এসেছিলাম বাবা তোমাকে ওই জায়গায় পুনরায় রোপণ করে দিয়ে আসবো, তুমি পুনরায় তরু তাজা গাছ হয়ে যাবে, তোমার ফল ফলা দেখে দুনিয়ার মানুষ যেমন উপকৃত উপকার পাচ্ছিল পুনরায় আবার তুমি দুনিয়াবি মানুষে তোমার ফলকে উপকার পাবে। এটা যদি তুমি চাও তোমাকে পূর্বে জায়গায় রোপণ করে দিয়ে আসবো। ও বাবা মুস্তে হান্নানা, আমি রাসূলুল্লাহ তোমাকে আরো একটা অফার দিই বাবা। দ্বিতীয় নাম্বার অফার হলো তোমাকে আমি এই মসজিদে নববীর সংলগ্নে তোমাকে আমি দাফন করে দেব, তোমাকে আমি মাটিতে দাফন করে দেব, দাফন করে দেব বাবা। আল্লাহ পাক তুমি যদি এই মাটিতে দাফন হয়ে থাকো আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি কাল কিয়ামতের মাহশারের ময়দানে হিসাবান্তে আল্লাহ পাক যখন বান্দা বান্দীদের একটা ফয়সালা করবে, যাদের নেকির পাল্লা ভারী হবে ওরা সকলেই জান্নাতি হয়ে যাবে, যাদের গুনার পাল্লা ভারী হবে ওরা সকলেই জাহান্নামী হয়ে যাবে। ও বাবা মুস্তে হান্নানা, আমি যদি তোমাকে এই মসজিদে নববীর কোন একটা কিনারায় তোমাকে যদি দাফন করি আল্লাহ পাক কাল কিয়ামতের মাহশারের ময়দানে হিসাবান্তে যে বান্দা দিগকে জান্নাত দিয়ে দেবে আল্লাহ পাক তোমাকে ওই জান্নাতের ভিতরে রোপণ করে দেওয়া হবে, তুমি জান্নাতের ভিতরে তরু তাজা গাছ হয়ে যাবে, তুমি ফলে ফলে সুসজ্জিত হয়ে যাবে, জান্নাতি বান্দারা তোমার ফল খেয়ে তারা উপকৃত হবে। বাবা মুস্তে হান্নানা তুমি নিজে সিদ্ধান্ত নাও কোনটা তুমি পছন্দ করবে। ও সোনামণিকেরা জাওয়ান যুবকেরা, মুস্তে হান্নানা সেদিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াবি জিন্দেগিতে আর জিন্দা হতে চাই না, আমি দুনিয়াবি জিন্দেগিতে আর জিন্দা হতে চাই না, আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতের কাজ হতে চাই। কেমন চিনেছে আমি শুধু আপনাদের চিনেছি, আমরা কেমন চিনি না। ও আমার সোনামণিকেরা জাওয়ান যুবকেরা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনা শরীফে চলে গেলে, মদিনা শরীফে যখন চলে গেলে, মদিনা শরীফে চলে যাওয়ার পরে আমার আপনার নবীর সঙ্গে একাধিক যুদ্ধ সংগঠিত হয়েছিল, তার মধ্যে একটা যুদ্ধ, যুদ্ধের নাম আমি আপনাদের কাছে বলছি, ওই যুদ্ধটার নাম হলো উহুদ যুদ্ধ। ওই যুদ্ধটা বড় করুণ যুদ্ধ ছিল বাবা, আমার নবীর জন্য বড় মর্মান্তিক যুদ্ধ ছিল। ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবা শাহাদাতের পেয়ালা পান করে তারা সকলে আল্লাহ পাকের দয়া জান্নাতি মেহমান বনে গিয়েছিল। ও সোনামণিকেরা, জাওয়ান যুবকেরা, উহুদের ময়দানে আল্লাহ পাক অনেক
প্রতিঘাতের পরে আমার আপনার নবীর মাথাতে আল্লাহ পাক জয়ের টুপিটা আল্লাহ পাক পরিধান করিয়ে দিলে আমার আপনার নবীকে আল্লাহ পাক ওই যুদ্ধের ময়দানে যখন গাজী হিসাবে আল্লাহ কবুল করে নিলে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উপস্থিত সাহাবাদেরকে বললেন বাবারা এখন বাবা সমস্ত কে কারা কারা শাহাদাতের পেয়ালা পান করেছে ওই উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী অর্ডার করলেন যাও বাবা তোমরা শহীদদের লাশগুলোকে তোমরা একত্রিত করো আল্লাহর নবীর হুকুম অনুযায়ী সমস্ত শহীদদের লাশগুলোকে একত্রিত করা হলো দেখতে পাওয়া গেল গুনে 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 70 জন সাহাবা শাহাদাতের পেয়ালা পান করলে আল্লাহর নবী পরিশেষে শহীদদের লাশগুলোকে পরিদর্শন করতে লাগলেন পরিদর্শন করতে করতে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে যেই লাশটা পরিদর্শন করেছিলেন ওই জায়গাতে দাঁড়িয়ে 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 আমার নবী একটু বেশি বেশি চোখের পানি ফেলেছিলেন ওই ব্যক্তিটার নাম রাসূলুল্লাহ চাচা হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা যে হামজা সম্পর্কে রাসূল বলেছে হামজা হুজুরকে আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা তাকে গোসল দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ছোটখাটো মানুষ ফেরেশতারা যাকে গোসল দেয় আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি চোখের পানি ঝরিয়েছিলেন সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর 70 জন সাহাবাদের ভিতরে সমস্ত লাশগুলোকে পরিদর্শন করলেন কিন্তু পরিশেষে আপনি যে লাশটা পরিদর্শন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ওই লাশটা দেখে আপনি কেন চোখের পানি ফেলছেন আমরা একটু জানতে চাই আল্লাহর নবী বলেছিলেন বাবা সাহাবীরা আমি পরিশেষে আমার চাচা হামজালা লাশটা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি না অন্য অন্য সাহাবারা শাহাদাতের পেয়ালা পান করেছে তাদের চেহারা কোনোদিন বিকলঙ্গ হয় না তারা সকলেই আল্লাহ পাকের দয়ার জান্নাতি মেহমান হয়ে গিয়েছে ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা জেনে রাখো কিন্তু আমার চাচা হামজালা শাহাদাতের পেয়ালা পান করেছে আমার চাচা হামজালা জান্নাতি মেহমান হয়ে গিয়েছে তবে একটু ব্যতিক্রম দেখতে পেলাম আমার চাচা হামজালা শাহাদাতের পেয়ালা পান করেছে আমার চাচা ঠোঁট দুটো দেখতে পাওয়া যায় না আমার চাচা হামজালা শাহাদাতের পেয়ালা পান করেছে আমার চাচা হামজালার জিহ্বাটা আমি দেখতে পেলাম না আমার চাচা হামজালা শাহাদাতের পেয়ালা পান করেছে বাবা আমার চাচা হামজালার কান দুটো দেখতে পেলাম না আমার চাচা হামজালা শাহাদাতের পেয়ালা পান করেছে আমার চাচা হামজালা চক্ষু দুটোকেও দেখতে পেলাম না শরীরটা বিকলঙ্গ করে ফেলেছে বুক থেকে নাভি নিচে পর্যন্ত এই অংশটাকে তারা ফেলে ফেলেছে ও আমার উপস্থিত সাহাবায়ে কেরামেরা আমার চাচা হামজালার শরীরের বিকলঙ্গ চেহারাটা দেখে বিকলঙ্গ চেহারাটা দেখে আমি রাসূলুল্লাহ চোখের পানি ধরে রাখতে পারি না উপস্থিত সাহাবারা তার শরীরের বিকলঙ্গ কে করেছে এই সংবাদটা আমার নবীর কাছে পৌঁছে দিলেন আল্লাহর নবী ওখানে দাঁড়িয়ে কসম খেয়ে বলেছিল যেই ব্যক্তিটা আমার চাচা হামজালার গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কেটে সে যেমন রশিতে গেঁথে 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 মালা গেঁথে গলাতে পরিধান করেছে আমি রাসূলুল্লাহ আল্লাহর কসম খেয়ে বললাম আমি যদি কোনোদিন সুযোগ পাই আমি তার অঙ্গগুলো বিকলঙ্গ করে আমি রাসূলুল্লাহ নিজে মালা পরিধান করাবো ও সোনামানিকেরা
যুবকেরা পরবর্তীতে দেখতে পাওয়া গেল ওই ব্যক্তিটা ইসলামের কলেমা পড়েছে। ইসলামের কলেমা পড়বার সুবাদে আল্লাহ নবী এত বড় অপরাধকে বেকসুর তাকে মাফ করে দিলে। কি করেছে কসম খেয়ে আমার চাচা হামজালার যে শাহাদাতের পিয়ালা পান করলো, যে ব্যক্তি এই অঙ্গগুলো শরীর থেকে কেটে কেটে তার রাগের বশীভূত হয়ে এই অঙ্গগুলো একটা রশিতে গেঁথে 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 মালা তৈরি করে গলায় পরিধান করেছে, আমি রাসূলুল্লাহ কসম খেয়ে বললাম আমি যদি কোনোদিন সুযোগ পাই তার অঙ্গগুলো বিকলাঙ্গ করে আমি গলায় মালা পরিয়ে রাসূল কসম খেয়ে বললেন। পরবর্তীতে সেই ব্যক্তিটা এসে আমার নবীর কাছে ভুল বুঝে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল বুঝেছি, আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দেন। রাসূল তাকে কলেমা পড়াইলেন, মুসলমান করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, বাবা তুমি কলেমা পড়েছো, আমি তোমার অতীতের সমস্ত অপরাধকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, তবে আমার পক্ষ হতে তোমাকে একটা শর্ত রেখে দিলাম, তুমি যখন আমার মজলিসে উপস্থিত হবে আমার চোখের একটু আড়ালে থাকবে, আমার সামনে যেন আসবে না। সামনে আসলে আমার চাচার ইন্তেকালের পরে মরা মানুষের উপরে এতটা জুলুম অত্যাচার যা করেছো, আমার চাচা হামজালা আমার সঙ্গে যা ব্যবহার করেছে, আমার চাচা হামজালার সঙ্গে আমার যা মোহাম্মত ভালোবাসা ছিল, আমার সেই পুরানো স্মৃতিটা আমার মনে পড়ে যাবে। বাবা তুমি আমার আড়ালে আড়ালে থাকবে, তুমি যেন আমার চোখের সামনে একটু কম থাকবে। ও আমার সোনামণিকেরা, জাওয়ান যুবকেরা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ওয়াদা দিলে, ও বাবা সাহাবীরা তোমরা চলো বাবা, কে কোথায় আছো বাবা এদিকে চলে এসো। আমার এই সমস্ত শহীদদের লাশগুলোকে নিয়ে কাঁধে বহন করে তোমরা সকলাই জান্নাতুল বাকিতে নিয়ে চলো বাবা। এই শহীদদের লাশগুলোকে নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে ওদেরকে দাফন করে দেব। ও আমার সোনামণিকেরা, জওয়ান যুবকেরা, উপস্থিত সাহাবায়ে কেরামেরা, ৭০ জন শহীদদের লাশগুলোকে কাঁধে বহন করে নিয়ে জান্নাতুল বাকির দিকে রওনা দিয়েছে। ওই সময় আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশ বহন করনেওয়ালা ব্যক্তিদের সঙ্গে রাসূল গুটি গুটি পায়ে আগিয়ে আগাচ্ছিলেন। অমত অবস্থায় একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এতটা রাস্তা অতিক্রম করলাম, এখনো পর্যন্ত কি আমরা সেই উহুদের পাহাড়টা কি টপকাতে পারলাম না? আমার নবী বুঝতে পেরেছে, জানতে পেরেছে, আমার নবী বুঝতে পেরেছে, জানতে পেরেছে। ও লাশ বহন করনেওয়ালা সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাবারা তোমরা এখানে দাঁড়িয়ে যাও, আমি একটু উহুদ পাহাড়ের সঙ্গে দুটো কথা বলি, বাক্য বিনিময় করি। আল্লাহ নবী উহুদ পাহাড়ের নিকটে চলে গেলে, ও বাবা আল্লাহ পাকের সৃষ্টি জীব পাহাড়, তুমি কেন আমাদের সঙ্গী হয়েছো? তুমি কেন আমাদের সঙ্গে হেঁটে হেঁটে আমাদের পিছু ধরেছো? ওই সময় উহুদ পাহাড়টা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে শহীদদের রক্ত আমার বুকে মাখা হয়েছে, যে শহীদদের রক্তগুলো আমার বুকের উপর দিয়ে ছড়ত বয়ে গিয়েছে, ওদের সঙ্গে আমার একটা মায়া মমতা জন্মে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ওদেরকে যেখানেই দাফন করবে ওদের ওই মায়া মমতা
আমি উহুদ পাহাড়টা ওখানে আর থাকতে পারবো না, ওদেরকে আপনি যেখানে দাফন করবে আমি উহুদ পাহাড়টাও সেখানে স্থানান্তরিত হতে চাই। আল্লাহ নবী বললেন উহুদ পাহাড় যদি জান্নাতুল বাকিতে যে স্থান নাই, জান্নাতুল বাকি জায়গাটা সংকীর্ণ হয়ে পড়বে। উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা যারা আমার শহীদদের লাশগুলোকে বহন করে করে জান্নাতুল বাকির দিকে নিয়ে যাচ্ছিলে, তোমাদেরকে আর জান্নাতুল বাকির দিকে নিয়ে যেতে হবে না। চলো বাবা, চলো বাবা, চলো। এই 70 জন সাহাবার লাশগুলোকে ও জান্নাতুল বাকিতে দাফন না করে আমরা এই 70 জন সাহাবার লাশগুলোকে উহুদের ময়দানে দাফন করে দিই। আজ পর্যন্ত হাজী সাহেবরা সাক্ষ্য দেবে বাবা, ওই উহুদের ময়দানে যারা দেখতে যায় ওই 70 জন সাহাবার লাশ আজ পর্যন্ত অক্ষত অবস্থায় তারা আরামের ঘুমায় আছে। নবীকে চিনেছেন, একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা দয়ার নবী তোমায় জানাই সালাম বারবার, তোমার তরে পাগল উম্মত কাঁদেন যারে যার। আল্লাহুম্মা আমার ভাই বাবাজিরা, আমি এতক্ষণ আপনাদের মাঝে দরুদ শরীফ থেকে শুরু করে রাসূলুল্লাহর কিছু ভালোবাসার কথা আপনাদের শোনাচ্ছি। বোঝা যাচ্ছে রাসূলকে ভালোবেসেছে পাথর, রাসূলকে ভালোবেসেছে অতীতে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তারা আমার নবীকে ভালোবেসেছেন। আল্লাহর নবী মাজার মুকাদ্দাস থেকে অর্ডার দিয়ে দিলেন আমার প্রাণপ্রিয় সাহাবার কবরটা আমি রাসূল আমার মাজার মুকাদ্দাসের পাশেই খনন করে আমার কবরেরও সঙ্গী বানিয়ে দাও। জোরে বলে এবার আমাদের একটু ভালোবাসার কথা। আমরা ভালোবাসি নবীকে। এরকম মজলিসে যারা অলসতা করে, যারা এই মজলিসের গুরুত্ব দেয় না, তারা কি আমার নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবিদার বলে মনে হয়? হ্যাঁ না বনা? ঈমানদার হবেন তারা যারা নবী পাকের চর্চার মজলিস যেখানে পাবেন তারা সেখানে মনোযোগ সহকারে শুনবেন। আমার নবীর কথা যত শোনা হবে সগীরা গুনাহগুলো আল্লাহ তত মাফ করে দেবে। জোরে বলে। তাহলে এরকম মজলিসের দাম আছে। অধিকাংশ জায়গা যেটা দেখা যায় আমাদের এলাকায় বহু রকম ভাইরাস ঢুকে গিয়েছে। বহু মসজিদের দিকে লক্ষ্য করে জুমার নামাজ কত রাকাত বলবেন? 22। মসজিদে আমাদের ঘরের ছেলেরা কত রাকাত পড়ে না বলেন? আমার বাবাজি ইশারা করছে, মানে ভয় লাগছে। আমিও এক জায়গার আল্লাহ আমাকে একটা দায়িত্ব রেখে দিয়েছে, ওদেরকে মাঝে মাঝে বলি, এই তোমরা যারা 2 রাকাত পড়ে চলে যাও আমার কথা শোনো।
2 রাকাত নামাজ পড়ে তোমরা যারা মসজিদ ফাঁকা করছো, আমার দুটো কথা তোমাদের কাছে। আমরা জানি যারা তাবলীগ সিলসিলার মানুষ, ওদের নামাজ জুমা করে, বলেন বলতে পারবেন আসলে ওদের সঙ্গে আপনাদের সম্পর্ক নেই। আমাদের কিছু বলতে গেলে প্রুফ জোগাড় করে রেখে দিতে। আমরা হলাম সিলসিলার আকীদাপূর্ণ মানুষ। আপনারা যখন আমি প্রশ্ন করলাম জুমার নামাজ কত রাকাত, তো আপনারা বললেন জুমার নামাজ হলো 22 রাকাত। আমাদের থেকে তাবলীগ ভাইদের পার্থক্য হলো 4 রাকাত নামাজ। ওরা শুধুমাত্র আখিরি জোহরের নামাজটাই পড়ে না, বাকি সবগুলো তো পড়তে হবে। কিন্তু দেখতে পাওয়া যায় ওদেরও মসজিদে যেমন 2 রাকাত পড়ে চলে গেল, আমাদেরও মসজিদে এখন ওই ভাইরাস এসে গেছে। এই ভাইরাস কোন ইমামের সংশোধন করার আর জায়গা নেই। আরে ভাই, ইমাম যদি এখন কিছু বলে তো চাকরি বর্তমান, চাকরি তোমার মত ইমামের দরকার নেই। তোমার থেকে আরো নতুন নতুন ইমাম তৈরি হয়ে গেছে, তাদের তোমার জায়গায় পোস্টিং করে দেবে। পারলে আমাদের বর্ষতা স্বীকার করে থাকো, আমরা যেটা বলবো তুমি সেটা শোনো, নইলে তোমার চাকরি এখানে। রিসেন্টলি আমাদের এলাকায় আমাদের শবে বরাতের নামাজটা কিসের নামাজ? নফল। রমজান শরীফের যে রোজা আসছে, রোজা শতকরা কতজন মানুষ ওই রমজান শরীফের রোজা রাখবে বলে মনে হয়? শবে বরাত যদি পালন না করি গুনাহ হবে। পালন না করলে গুনাহ হবে, পালন করলে সওয়াব হবে। কিন্তু যারা এশার নামাজ পড়ে, কবর জিয়ারত করে, ফজরের নামাজটা কাজা করে, নাক ডাকিয়ে যারা সকাল 10টা পর্যন্ত ঘুমালো, আমাকে একটু বুঝাইয়ে বলবেন ছাড়ারা ওই নফল ইবাদত করতে গিয়ে ফজরের ফরজ নামাজটা কাজা করলো, লাভটা কোনটা? কি বলে? শবে বরাতের রাতে মসজিদের ইমাম সাহেব জানে আমার আসতে তো হবে, মানে যারা এসেছে প্রত্যেকই থেকে কিছু নজরানা দিতে হয় না? দিতে হয়। জান তো আপনারা দেবেন। ইমাম হলো সম্মানীয় ব্যক্তি, ইমাম হলো সম্মানীয় ব্যক্তি, তাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। ইমাম সাহেবের সঙ্গে কখনো অসম্মান করা যাবে না, কারণ যে মানুষটার পিছনে আপনি ফরজ ইক্তেদা করেন ওই মানুষটার গুরুত্ব অনেক বেশি। আমি 2 ঘন্টার জন্য এসেছি আপনাদের কাছে দুটো কথা বলার জন্য। 2 ঘন্টা পরে আপনাদের কাছ থেকে চলে যাব, বিদায় হবে। কিন্তু ইমাম আপনাদের মাঝে থাকে, সুখ দুঃখের ভাগীদার হলো ইমাম। ইমাম সাহেবের সম্মান মর্যাদা আপনাদের কাছে। তাকে যদি বেইজ্জতি করেন, জানবেন কোন মানুষের মনে যখন কষ্ট দেওয়া হয়, আল্লাহর পক্ষ হতে ওই মানুষটা অপ্রিয় হয়ে যায়। অহেতুক কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না, অহেতুক কোন মানুষকে গীবত গিল্লা করা যাবে না। যে মানুষগুলো সত্যের প্রতি, তাদের পিছন ধরে আমাদের জীবন যাপন করাটা অপরিহার্য করতে হবে। আল্লাহ বললেন 4টে দলের কথা বলেন,
নবী, সিদ্দিকী, শুহাদা, সালেহ। কটা দল? চারটে দল। এই চারটে দল হলো আমাদের মাপকাঠি। এর বাইরে চলা যায়। যে কথা বলছিলাম, জুমার নামাজ আমরা পুরা সিলসিলার মানুষ, আমাদের জুমার নামাজ হলো 22 রাকাত। আমাদের ঘরের ছেলেরা এখন নতুন মসজিদে ভাইরাস ঢুকিয়ে 2 রাকাত পড়ে সব পালিয়ে গেল। আর যারা তাবলীগ সিলসিলার মানুষ, আমাদের থেকে তাদের 4 রাকাত নামাজের পার্থক্য। অতএব 22 থেকে 4 বাদ দিলে ওদের নামাজ এসে দাঁড়াবে 18 রাকাত। ওরাও যেমন 2 রাকাত নামাজ পড়ে মসজিদ ফাঁকা করে দেয়, আমাদের ঘরের ছেলেরাও তো 2 রাকাত নামাজ পড়ে মসজিদ ফাঁকা করে দেয়। আমি বলি, যারা পুরপুরা সিলসিলার মানুষ এদের নামাজ 22 রাকাত, যারা তাবলীগ সিলসিলার মানুষ এদের নামাজ হলো 18 রাকাত। যারা মিডিলে 2 রাকাত পড়ে চলে যায়, এরা কোন সিলসিলা? এরা কি নতুন একটা সিলসিলা তৈরি করলো না? কি বলেন? ভুল বলছি না? ঠিক না? তাহলে রাসূল বলে, যে মানুষটা কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে মানুষটা কালেমা পড়লো ওই মানুষটাই তো আল্লাহ পাকের দয়ার জান্নাতি মেহমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার সাথে সাথে আরো 4টি জিনিস জড়িত হয়েছে। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। দুটো জিনিস দুটো দলের ভিতরে বিভক্ত। এই 4টে শর্তটা হলো, যাদেরকে আল্লাহ অর্থশালী করেছে তারা দুটো শর্ত মেনে চলবে। একটা হলো যাকাত, একটা হলো হজ। আর যারা গরিব, মধ্যবিত্ত, অসহায় মানুষ এদের জন্য দুটো শর্ত, সেটা হলো নামাজ, রোজা। আগামীতে রমজান শরীফে রোজা আসছে, সকলের জন্য নামাজ আর রোজা এরা প্রযোজ্য আছে না? আর দুটো জিনিস ব্যক্তি বিশেষ। যাকাত তো এখন একরকম পেয়ে গেছে, যাকাত এলাকা থেকে একরকম উঠি। যাকাত দেওয়া মানুষ এখন মনে করে, জানো আমার ঘাড়ে একটা বোঝা চাপিয়ে দিয়েছে। আগামীতে রমজান শরীফে রোজা, বহু মানুষের পেট ব্যথা হবে, গ্যাসের রোগ হবে। রমজান শরীফে রোজা, রমজান শরীফে রোজা আসছে বাবা, কত মানুষের গ্যাসের দোষ হবে, কত মানুষের পেটের গ্যাস বেড়ে যাবে। আদাস 11টা মাসে ওদের কোনোদিন গ্যাস হয় না, শরীর অসুস্থ হয় না। রমজান শরীফ আসলে পরে, ওই মাসটা আসলে পরে সমাজে বহু কিছু রোগ বেড়ে যাবে। তার মধ্যকার একটা রোগ হলো গ্যাসের রোগ। আর কিছু রোগ রমজান শরীফ আসলে দেখা যাবে। সারাটা দিন রোজা রাখবে, সারাদিন রোজা রাখবে চায়ের দোকানে, চায়ের দোকানে, বাজারে ঘাটে, মোড়ে 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 সারাদিন তো কাজ কর্ম নাই, একে অপরের গীবত গিল্লা করতে থাকবে। রমজান শরীফে রোজা আসলে পরে রোজা হারাতে তারা সকলাই নানান রকম কুৎসা লোটাতে থাকে। রোজা অবস্থাতে ওই সমস্ত ব্যক্তিরাও মরা ভাইয়ের গোশতগুলো খেতে দ্বিধাবোধ করে না, একে অপরের গীবত গিল্লা করতে তারা কিন্তু কথা করে না। রমজান শরীফে রোজা আসলে পরে 27 কদরের দিনে মসজিদ যেমন পূর্ণ হয়ে যায়, বাকি দিনগুলো মসজিদে মুসল্লি পাওয়া যায় না। তারাবির নামাজ আসলে পরে কারুর হাঁটুতে ব্যথা হয়,
কারুর মাজায় ব্যথা হয়, কারুর হাঁটুতে ব্যথা হয়, কারুর মাজায় ব্যথা হয়, কেউ বা হাঁটুতে ব্যথা হয়, মাজায় ব্যথা হয়, কারুর হাতে ব্যথা হয়, বিভিন্ন রকমের যন্ত্রণায় মানুষটা জর্জরিত হয়ে যায়। হুজুর মাঝে মাঝে জিজ্ঞাসা করে, তারাবি তো করতে পারি না, আমার রোজা হবে নাকি? ইমাম হলে জিজ্ঞেস করবে, হুজুর তারাবি তো করতে পারি না, আমার হাঁটুতে ব্যথা, অনেক নামাজ তখন ব্যথা হয় হাঁটুতে। ও সোনামানিকেরা, যুবকেরা, ওই মানুষটা সারা বছর নামাজ পড়ে না, সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কিছু মানুষ আছে সমাজে সারাটা সপ্তাহ নামাজ পড়ে না, ওরা শুধু শুক্রবারের জুমার নামাজটা আদায় করে। কেননা জুমার নামাজটা আদায় করলে জামায়াত হলে, হুজুর বলে দিয়েছে জুমা হলো নামাজ জমা দেওয়ার জায়গা। সারাটা সপ্তাহ ফরজ নামাজ পড়লো না, 5 ওয়াক্ত নামাজ পড়লো না, শুক্রবারে কি জমা দিতে যায়? আরে জুম্মার দিন তো নামাজ যাবেন জমা, ঠিক না? ও একদিন যে কি জমা দেবে? ও সোনামানিকেরা, যুবকেরা, যে মানুষটা বাকায়দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা অভ্যস্ত হবে, ওই মানুষটার কাছ থেকে কোনোদিন রমজান শরীফের তারাবি নামাজটা ছেড়ে দেবে না। রমজান শরীফের তারাবি নামাজ ছেড়ে দেবে না। হাজারো ব্যথা থাকবে, হাজারো যন্ত্রণা থাকবে, মনে মনে ওটাই নিয়ে দেশে যাবে, আল্লাহ এই তারাবিটা হয়তো আমার জীবনের শেষ নামাজ হতে পারে, আর আগামী বছর রমজান পাবো কিনা জানি না, এই নামাজটা হয়তো আমার জীবনের শেষ নামাজ হতে পারে। নামাজি বান্দার কাছ থেকে যখন নামাজটা ছুটে যায়, ওর ভিতরে একটা জ্বলন শুরু হয়ে যায়, আল্লাহ এই কাজের মধ্যে যুক্ত ছিলাম, আল্লাহ নামাজ পড়ার সময় পেলাম না, ও যতক্ষণ পর্যন্ত নামাজটা কাজা আদায় না করবে ততক্ষণ ইমানদার ব্যক্তির ভিতরে চলন বন্ধ হয় না। নামাজি বান্দা যখন নামাজটা ঠিকমতো আদায় করে নিতে পারবে, ওই বান্দা বান্দির দিলে আল্লাহ পাকের পক্ষ হতে শান্তি এসে যাবে। নামাজ পড়লে যে নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, যে নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, ওই মানুষটা ভিতরে মনে মনে শান্তি পাবে। বর্তমান সময়ে নামাজি দেখতে পাওয়া যায়, কিছু নামাজি আছে তারা সুদের সঙ্গে যুক্ত, আল্লাহর সুদের সঙ্গে যুক্ত। নামাজের ভিতরে বাইরে কয়েক প্রকার ফরজ আছে বাবা, তার মধ্যকার একটা ফরজ হলো তোমার শরীরটা পাক, দেহটা পাক। যে জবান দিয়ে তুমি সুদের মার ভক্ষণ করলে, আবার মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়েছো, হুজুর বলেছে প্রথম কাতারে দাঁড়ালে সওয়াব বেশি পাওয়া যাবে, কিন্তু সুদের মাল খেয়ে তুমি হাজারো যদি উযু করো, শরীর পাক করো, ওই শরীরের কোনো দাম আছে না? সুদের মাল 1 লোকমা খেলে কতদিন ইবাদত কবুল হবে না? কতদিন বলে? কতদিন? 40 দিন। 1 লোকমা হারাম মাল খেলে 40 দিন ইবাদত কবুল হবে। এ সমাজে দেখতে পাওয়া যায় যে বাজারা আমরা এই মসজিদের মহব্বত করি, ভালোবাসি, মসজিদ পড়ে মহব্বত করি, ভালোবাসি, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আছে এরা মসজিদটাকে নিয়ে বহু রকম রাজনীতি করে। আমাদের এলাকায় হচ্ছে শবে বরাত, আপনাদের দিকে কদিন হয়েছে? একদিন। কিবার হলো? বৃহস্পতিবার দিন। আমাদের দিকে 2 দিন হয়েছে।
কদি দুধি। এখন নফল শবে বরাত বলে কথা, আব্বা মায়ের কবর জিয়ারত করতে হবে, না করলে অসুবিধা। যারা সারা বছর ফরজ নামাজ পড়ে না, শবে বরাতের দিন একটু তারতম্য হয়েছে, বৃহস্পতিবারের জায়গায় শুক্রবার হয়ে গেছে, ওই ইমামের পিছনে আর নামাজ পড়া যাবে না। কি বললাম? ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। ওরা বলছে আমরা আলাদা মসজিদ করব। বুঝলেন? নফল ইবাদত নিয়ে হাই আমরা মুসলমান। আমার নবী কি বললেন? বাবা, আমার চাচা হামজালার উপরে তুমি যতটা কষ্ট দিয়েছো, অত্যাচার করেছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, তুমি যে হালাতে আমার চাচার উপরে অত্যাচার করেছিলে, তোমার ওই হালাতটা ছিল কাফিরি হালাত। তুমি এখন কলেমা পড়েছো মানে, ঈমান এনেছো মানে, তুমি আমাদের সকলার বন্ধু হয়ে গিয়েছো। এক মুমিন আর এক মুমিন, আমরা হলাম ভাই ভাই। ভাই ভাইয়ের প্রতি কখনো হিংসা করতে নেই, ভাই ভাইয়ের প্রতি কখনো দুশমনি করতে নেই, ভাই ভাইয়ের প্রতি কখনো বিদ্বেষ ভাব আনতে নেই। এটা হলো ঈমানদারদের চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বড় অহংকার, ইবাদত করে যা অহংকার দেখায় আমরা, সেই অহংকারের আর শেষ নেই। অহংকার করেছিল আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম। বলবো না? আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজু করলেন, দয়াময় মেহেরবান আল্লাহ পাক, আমার মতো ইবাদতকারী এই পৃথিবীতে আর কেউ নাই। ও সোনামানিকেরা, জান যুবকেরা, নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নাম করে জানিয়ে দিলে, আয় আমার নবী ঈসা, তুমি আমার কাছে যে কথাটা বললে, তুমি একটু আগিয়ে